ওয়েলকাম টু এডুকালয়। আজকে কিছু ইম্পর্টেন্স টপিক নিয়ে আলোচনা করব। লাস্ট 2023 পার্সপেক্টিভে কয়েকটা কোয়েশ্চেন্স বারবার আসছিল বা লাইক রিপিটেড শিফটে দেখা গেছে, যেটা লজিক্যাল রিজনিং এর পার্ট আর্গুমেন্ট সেকশন থেকে। তো আমি জাস্ট ইন জেনারেল ডিসকাশন করে দেবো এবং একটা বা দুটো কোয়েশ্চেন ডিসকাস করে দেবো। সো লেটস গেট আছে পারসিউসিভ। পারসিউসিভ গতবার মানে বিভিন্ন শিফটে অনেকবার এসছে। এটা বেসিক্যালি একটা কানেক্টেড আর্গুমেন্ট। যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, স্টুডেন্ট এখন মোর এডিক্টেড ইন দ্য মোবাইল ফোন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো স্কোপ নেই আউটডোর গেমের। তো তারা কি করছে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি ডিসঅর্ডার হচ্ছে। এবার এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? অর্থাৎ একটা স্টেটমেন্ট যখন আরেকটা স্টেটমেন্টের সাথে কানেক্টেড হবে তখন আমরা সেটাকে পারসিউসিভ আর্গুমেন্ট বলবো। লাইক স্টুডেন্ট আর মোর এডিক্টেড টু মোবাইল ফোন এডিক্টেড হচ্ছে কারণ আউটডোর গেমসের স্কোপ নেই, তার জন্যই কি হচ্ছে, তারা খেলতে পারছে না এবং ফিজিক্যালি এবং মেন্টালি ডিসঅর্ডার হচ্ছে। তো এখানে তিনটে টার্ম আছে, মিডল, মাইনর, মেজর, তিনটেই কিন্তু কানেক্টেড উইথ ইচ আদার। তো এটাকে আমরা বলছি পারসিউসিভ। যখনই এই টাইপের স্টেটমেন্ট থাকবে, যেমন একটা স্টেটমেন্টকে দ্বারা আরেকটা স্টেটমেন্ট, মানে একটার জন্য আরেকটা হচ্ছে এবং তার জন্য আরেকটা হচ্ছে, তো সেটাকে আমরা পারসিউসিভ আর্গুমেন্ট বলবো। নেক্সট আসছে স্টিপুলেটিভ আর্গুমেন্ট। নাও হোয়াট ইজ স্টিপুলেটিভ আর্গুমেন্ট? যখন কোনো কিছুর আমরা সিম্বলিক রিপ্রেজেন্টেশন করব, লাইক একটা স্টেটমেন্ট, যেমন এক্সাম্পল যদি বলি আই লাভ ইউ, আমরা অনেক সময় একটা সিম্বলিক কোড ইউজ করা হয় 143, বা ট্রাফিক সিগন্যালের যে সাইনগুলো, রেড লাইট, আমরা রেড দেখে বুঝি থেমে যাও, ইয়েলো দেখে বুঝি ওয়েট। তো এই যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ আ পার্টিকুলার সেন্টেন্স বা পার্টিকুলার লাইক স্টেটমেন্ট, সেটাকে আমরা বলছি স্টিপুলেটিভ আর্গুমেন্ট। নেক্সট আসছে থিওরিটিক্যাল। থিওরিটিক্যালে কি বলছে, এটা একটা জেনারেল ইনফরমেশন, লাইক কিছু মানে টপিক ডিসক্রাইব করছে, লাইক আই এম ডিসক্রাইব অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ কোভিড-19, সো দ্যাট ইজ থিওরিটিক্যাল। Now আসছে lexial. Lexial means to understand a particular sentence, মানে কিছু ডিফারেন্ট, মানে একটা সেন্টেন্সের ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে, ঠিক আছে? তো এবার এই অ্যাম্বিগুইটিটা রিমুভ করার জন্য আমরা একটা যখন স্টেটমেন্টকে তার পার্টিকুলার মিনিং দিয়ে দেবো, যে দিস ইজ মিনস দ্যাট, ঠিক আছে? তার 3-4টে মানে বেরোবে না। ওকে, যেমন একটা প্রাইম নাম্বার, এটা মানে হচ্ছে যে এটাকে 1 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? ডিভাইডেড বাই 1 অ্যান্ড ইটসেলফ। প্রাইম নাম্বারকে ও নিজে দিয়ে ভাগ করা যাবে বা 1 দিয়ে ভাগ করা যাবে। সো আমরা প্রাইম নাম্বার বলতে ইজিলি বুঝে যাব, প্রাইম নাম্বার ইজ আ নাম্বার যাকে কিনা 1 দিয়ে ভাগ করা যায়, ইয়া ফির ওই নিজের মানে ওর যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়েই ভাগ করা যাবে। সো এই যে লেক্সিয়াল মানে হচ্ছে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, লাইক দ্যাট মিনস দ্যাটই, অন্য কিছু হবে না, ঠিক আছে? সান মিনস সানি, সান মানে আমি অন্য কিছু বলবো না। যখন আমি বলবো সান মানে সান, আমি অন্য কিছু বলবো না। যদি আমি নক্ষত্র বলি সাপোজ, দেন আমার পুরো নক্ষত্র জগৎ চলে আসবে, লাইক সান, সানের সাথে আর যারা আছে সব কিছুই। বাট আমি যদি শুধু সান বলে দিই তাহলে কিন্তু আমার সানকেই বোঝাবে। সো লাইক দিস, এটাও তাই, এটাকে আমরা বলছি লেক্সিয়াল, ঠিক আছে? মিনস টু আন্ডারস্ট্যান্ড আ পার্টিকুলার সেন্টেন্স, মানে তার একটা পার্টিকুলারিটি থাকবে। Another one argument is precising. Precising argumentটা কি? এটা প্রিসাইজ করে কোন একটা সেন্টেন্সকে। লাইক একটা ম্যান, যেমন এক্সাম্পল বলছি, একটা ম্যান ইজ টল বিকজ অফ হিজ জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স। একটা মানুষ খুব লম্বা বিকজ অফ দ্য জেনেটিক characteristic. তো এটা এই আর্গুমেন্টটা অ্যাকসেপ্টেড, উই ক্যান নট গেট এনি এরর ফ্রম ইট, বাই দিস উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। মানে প্রিসাইজিং মানে হচ্ছে লাইক আমি যদি বলি যে মানুষটা খাটো, মানে জেনেটিক্যালি সে খাটো, তার গায়ের রং কালো, মানে জেনেটিক্যালি তার গায়ের রং কালো, সরি ডিউ টু দ্য মেলানিন তার গায়ের রং কালো, বা সে ফর্সা। তো এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু প্রিসাইজিং করে দিচ্ছি।
এক্সাম্পল দিয়ে বোঝায় when the purpose of a definition is to explain the use or to eliminate ambiguity, the definition is called lexial. যেটা আমি বলেছি ambiguity দূর করার জন্য আমরা lexial ইউজ করি। আরেকটা হচ্ছে determine the nature of following definition. Abortion means the ruthless murdering of a innocent beings. এটা হচ্ছে persuasives আনসার। কেন হচ্ছে persuasives? কারণ সরি ওকে, এটা অন্য কিছু এক্সপ্লেনেশন। যাই হোক, তো থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কয়েকটা আর্গুমেন্ট এটা পরীক্ষাতে বারবার আসছিল রিপিটেড টাইম, সো I just explain the major gist of this argument, so it will may help you in your examination or exam point of view. So watch that video and do like, share and subscribe.